শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দেখুন বিভিন্ন আধ্যাত্মিক জ্যোতিষ, বেদান্ত, তন্ত্র এবং তার অনুষ্ঠানের ভিডিও এবং সাবস্ক্রাইব করুন। আজকের আলোচনার বিষয় আমাদের মৃত্যু কিভাবে হতে পারে। অত্যন্ত জানার দরকার। তার কারণ হচ্ছে মানুষ জন্মাবে এবং মৃত্যু হবে, এটা স্বাভাবিক প্রকৃতি। মাঝখানে যে সময়টা জন্ম থেকে মৃত্যু, সেটা হচ্ছে কর্ম। কিন্তু একটা স্বাভাবিক শব্দ মৃত্যু, যেটা আমরা শুনলে আতঙ্কিত হই, আমরা ভাবি আমরা বোধহয় মারা যাব না, আর সবাই মারা যাবে, এরকম ধরনের একটা ধারণা রয়েছে। মৃত্যু কেন আতঙ্কগ্রস্ত হই, এটার বিষয়েও পরবর্তীকালে আপনারা ভিডিও এপিসোড দেখতে পারবেন। কিন্তু এক্ষেত্রে শুনুন, রবীন্দ্রনাথ বলছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। যেটা সবসময় আমরা বাঁচার জন্য, বাঁচার তাগিদেই সংগ্রাম। কিন্তু এটাও যেরকম সত্য, এটাও ধ্রুব সত্য, মৃত্যু হবেই। প্রকৃতির অমোঘ নিয়মে আমাদের কর্ম শেষ হলে চলে যেতে হবে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি মানে ভারতীয় সনাতন বৈদিক জ্যোতিষ অনুযায়ী মৃত্যুটা কেমন ভাবে হতে পারে। অষ্টম ভাব যদি পীড়িত হয়, অষ্টম পতি যদি নিচস্থ হয় এবং লগ্নপতি যদি দুর্বল হয়, ষষ্ঠপতি যদি শুভ অবস্থান সেইভাবে না হয়, তার উপর নির্ভর করবে আপনার মৃত্যুটা কেমন হবে। যদি সেখানে মৃত্যুর কারণ বুধ হয়, তাহলে নার্ভের রোগ, লোয়ার অ্যাবডোমেন অপারেশন, স্ট্রোক, এই ধরনের রোগ থেকে মৃত্যুটা হবে। যদি মৃত্যুর কারণ হয় মঙ্গল, তাহলে পথ দুর্ঘটনা, অপারেশন এবং ম্যালিগনেন্সি, ক্যান্সার। যদি মৃত্যুর কারণ হয় শনি, তাহলে পক্ষাঘাত, দীর্ঘমেয়াদী কোমায় চলে যাওয়া, মাসের পর মাস একদম শয্যা শুয়ে থাকা, কিন্তু প্রাণ যাবে না। মৃত্যুর কারণ যদি রবি হয়, তাহলে হৃদরোগ, সেরিব্রাল, চোখে বড় ধরনের সমস্যা, মানসিক অবসাদ, আত্মহত্যা করার প্রবণতা। মৃত্যুর কারণ যদি চন্দ্র হয়, তাহলে আপনার কিডনিতে সমস্যা, রেনাল ফেলিওর, মহিলাদের ক্ষেত্রে জরায়ু সংক্রান্ত রোগ এবং রেনালের সমস্যা এবং সুগারের সমস্যায় ভুগবেন। মৃত্যুর কারণ যদি হয় শুক্র, তাহলে আপনার সুগার বাড়তে থাকবে, মূত্রাশয়ের পীড়া, কিডনি সংক্রান্ত রোগ অবশ্যই, আর কোলেস্টেরল বৃদ্ধি এবং ট্রাইগ্লিসারাইড নিয়ে সমস্যা, কামজনিত বিষয় থেকে গুপ্ত রোগের শিকার। বৃহস্পতি যদি মৃত্যুর কারণ হয়, তাহলে লিভারের সমস্যা, অতিরিক্ত মেদ, সেখান থেকে স্ট্রোক এবং কুখাদ্য খাওয়ার জন্য সিরোসিস অফ লিভার, এই ধরনের রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে। রাহু যদি অষ্টমে থাকে, রক্তপাত, ক্যান্সারের সম্ভাবনা, অতিরিক্ত মদ্যপান থেকে লিভার নষ্ট হয়ে যাওয়া এবং গুপ্ত স্থানে অপারেশন। আর কেতু যদি মৃত্যুর কারণ হয়ে থাকে,
তাহলে যে ধরনের রোগ, স্কিন ডিজিজ, এবং এমন রোগ হতে পারে যে রোগ ডাক্তার ধরতে পারবে না, চরম মানসিক অবসাদ, নিম্নাঙ্গে অপারেশন এবং বিভিন্ন ধরনের ঘা আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে যে এপিসোডে যে আলোচনার বিষয় ছিল, আপনার মৃত্যুটা জানা দরকার। কোন গ্রহ কোন অবস্থানে থাকবে, অষ্টম, দ্বাদশ, ষষ্ঠ, তার রিলেশনশিপে যদি এই গ্রহগুলো থাকে, বিশেষ করে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, বিশেষ করে অষ্টমপতি, অষ্টম ভাবের উপর নজর রাখতে হবে। এই গ্রহগুলো থাকলে তাহলে মৃত্যুর কারণ হবে যে রোগগুলো আলোচনা হলো, এবং তৎক্ষণাৎ তার আগে থেকে তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। তা দিয়ে মৃত্যু আটকানো যাবে না। অকাল মৃত্যু রোধ হয়, মৃত্যু আটকানো যায় না। কারণ শ্রী ভগবান বলছেন অনিবার্যের কোনো প্রতিকার হয় না। এই ধ্রুব সত্য কথাটা কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ছাড়া আর কাছে মুখে শুনবেন না। অনিবার্যের কোনো প্রতিকার হয় না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।